আজ রান্না করব আমি চিংড়ি মাছ দিয়ে ঝিঙে। মাছগুলোকে কেটে বেছে নিয়ে আর ঝিঙাটাকেও কেটে নেব। আর মশলাগুলো ওই যে এদিকে দেখিয়ে দিলাম, পেঁয়াজ দিব আর রসুন আর আদা, এগুলোকে বেটে নেব। মাছ কাটা বাছা হয়ে গেছে, এবার আমি মাছে লবণ হলুদ দিয়ে দেব। লবণ হলুদ দেওয়া হয়ে গেছে, মাছটা মেখে নেবো। এবার এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ে দিয়ে দেবো এবার সরষের তেল মাছগুলোকে ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার আমি লবণ হলুদ মেখে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। আর একটু তেল দিয়ে দিব। এবার দিব একটা তেজপাতা, একটু পাঁচফোড়ন। এবার দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, তারপরে দেবো আদা রসুন বাটা। পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো আদা রসুন। আদা রসুনটা একটু নাড়বো, তারপরে দেবো লবণ হলুদ আর লঙ্কার গুঁড়া। দিয়ে দিলাম হলুদ, লঙ্কার গুঁড়া আর দিয়ে দিলাম লবণ। এই মশলাটাকে ভাজবো। মশলায় দিয়ে দেবো একটু জল, হলুদের গন্ধটা চলে যাওয়ার জন্য। এবার মশলায় তেল ছাড়াই আসা অবধি ভালো করে ভেজে দেবো। মশলা ভাজা হয়ে গেছে, দেখেন মশলার সাইডে তেল ছেড়ে দিয়েছে। এবার এই যে কেটে ধুয়ে রাখা ঝিঙাগুলো আমি দিয়ে দেবো। এবার ঝিঙা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, এবার আমি ঢেকে দিব। ঢেকে দিলে ঝিঙাটা খুব সুন্দর গলে যায়, আর জলের দরকারও হয় না। ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার ঢাকনা খুলে একটু নেড়ে নেব। আর একবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনা খুলে দেখি কতদূর সিদ্ধ হয়েছে। সিদ্ধ হয়ে এসছে, এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটার জন্য একটু জল দিতে হবে। ঝিঙে তরকারিতে জল না দিলেও কোনো যায় আসে না, কিন্তু একটু জল দিলে গামাখা হলে খুব ভালো হয়। একটু জল দিলাম আমি, গামলাটা ধোয়া। হ্যাঁ, এবার আপনারা চাইলে দিতে পারেন, না হলে নাই দিতে পারেন। এমনিতে শুকনোই বেশি ভালো লাগে। এবার আমি ঢাকা দিয়ে দেব। খুব ভালোভাবে তরকারিটা ফুটে গেছে। একটু জল দেওয়াতেই মনে হয় কত জল। এবার ঢেলে নিব। ঢেলে নিয়েছি, তরকারি রেডি হয়ে গেছে আমাদের ঝিঙে দিয়ে চিংড়ি মাছ। এরপর আমি দিয়ে দেবো এক টুকরো আমুল বাটার। এতে কি হয়, বাচ্চারা তো চিংড়ি মাছ পছন্দ করে, এমনিতে খেয়ে নেয়, কিন্তু এই যে ঝিঙে সবজি এগুলো কিন্তু খেতে চায় না। এই বাটারটা দিলে গেলে
ঝিঙের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, যার কারণ ঝিঙেটাও নষ্ট হয় না, বাচ্চারা ঝিঙেটাও খেয়ে নেবে। এবার আমি ভালো করে ঢেকে দিলাম, একটু পরে নেড়ে নেব। এবার তরকারিটা ভালো করে নেড়ে সমান করে আমি রেখে দিলাম। তরকারি একেবারে পরিবেশনের জন্য রেডি। কেমন লাগলো আমাদের এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন।